দেখি ফাইনাল করছো। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল লাভ হোস্টেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। তো এখন বাজে ওই 11:40। তো সকালে উঠলাম, উঠে ব্রেকফাস্ট করলাম, যা যা কাজ থাকে সেগুলো করলাম, সেগুলো আর শেয়ার করি না, কি একই জিনিস শেয়ার করব। তো মা রান্না করছে আজকে, দেখলে তো কি মাংস দিয়ে ক্যাপসিকাম আলু দিয়ে একটা তরকারি হয়ে এসছে, আর একটা ভাজি করেছে, রান্না হয়ে গেছে। এবারে যা কাজ থাকে উপরি কাজ সেগুলো সারতে হবে। আর দুষ্টুটা খাচ্ছে ছুপাছুপ, খুব একটা ভালো করে ব্রেকফাস্ট করলো না, কালকে পটি করেনি, ওই জন্য হয়তো খাচ্ছে না। আমি ওই জন্য বেশি জোর করছি না, যেইটুকুনি খাচ্ছে। লেবুর রস খেলো, তারপরে এখন ওইটা নিয়ে বসেছে। যাও ভাবছি একটু চুটকিগুলোকে ওপরে দেখে আসি। গান চালাচ্ছে, ওই জন্য সকাল থেকে খুব একটা কিছু ব্লগ করিনি, শুরু করিনি। একেতে গরম, তার উপরে দেরি করে উঠি, সব কিছু মিলিয়ে তারপরে টুকটাক কাজ থাকে, ওই জন্য একদম সকাল থেকে আর শুরু করা হয় না। আর সত্যি কথা বলতে মাঝে মাঝে ইচ্ছাও করে না, কারণ খুব একটা ভিউজ আসে না, কি এত কষ্ট করেও যখন কোনো কেষ্ট হয় না, তখন ওই জন্য মাঝে মাঝে একটু ঢিলা ছেড়ে দিই। এমনি কালকে গাড়িতে আস্তে আস্তে ভাবছিলাম, কালকে না তার আগের দিন, যে একটুখানি শ্যুট করি, যে ফিরছি ফেরাটা শ্যুট করি, কিন্তু একেতে মেয়ে ঘুমাচ্ছিল কোলে, আর ইচ্ছা করলো না ফোনটা বার করে কিছু করতে। মেয়ে উঠেই 5-10 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়েছিল হলেই মানে ভালো আর কি, ঘুমিয়ে এলে। তো ওই জন্য আর ইচ্ছা করছিল না আবার ফোন বার করি, আবার দেখাই, একটু ল্যাক লাগে মাঝে মাঝে। ঠিক আছে, একবারে কাজটা সেরে ফ্রেশ হয়ে স্নান টান করে আবার ফিরে কথা বলবো। 2টো বাজতে 5 মিনিট বাকি। এই যে সবাই এই ঘরে, এসিটা চালানো হলো, মেয়ে স্নান হয়ে গেছিল, দাদুর সঙ্গে খেলা করছিল, মাসি নেই একটু বাইরে গেছে, আমি এই স্নান করে এলাম, মায়েরও স্নান হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া হবে, মা আর বাবা খাবে, আমি মেয়েটাকে আগে খাওয়াবো, সকালে ঠিক করে খাইনি। আজকে রান্না হয়েছে যে উচ্ছে ভাজি, মাংসের তরকারি আর ভাত। এতে মনে হয় লেবু আছে, আমার গাছেরই লেবু, ও না মেয়ের ডিম সেদ্ধ, লেবু মনে হয় ওদিকে। আমিও একটু মাথা ঘষলাম, যা ঘামান ঘেমেছি ওখানে, মাথাটা ঘষলাম। তো ঠিক আছে, খাওয়া দাওয়াটা সারি, তারপর সন্ধ্যেবেলায় দেখা হবে। গুড ইভিনিং। দুপুরে ঘুমালাম, সবাই এই ঘরেই ঘুমিয়েছিলাম, বাবা মা আমি বাবু। তারপরে সন্ধ্যাবেলা উঠে মেয়ে বিস্কিট খেলো, কিছু খেতে চাইছিল না, কটা বিস্কিট খেলো। এই যে দুষ্টুটা, ব্যাগ দাও, আমার একটা ব্যাগ নিল, নিয়ে খেলা করছে। আর এইটা ওর বাবার ঘর থেকে নিয়ে এসেছিল বেলায়, দুপাট্টা, ওটা ওর গলায় ঝুলিয়ে খেলা করছে। মুখ দেখ, দুপাট্টা নিয়ে খেলা করছে। এইদিকে হচ্ছে, এইটা অবশ্য আমাদের না, এটা আমার ওই দাদার ছেলের বউ বাপের বাড়ি গেছিলো জামাই ষষ্ঠী। তো ওর বাপের বাড়ির কাঁঠাল থেকে কাঁঠাল দিয়েছিল, কিন্তু কাঁঠালগুলো ঠিক খাওয়ার মতন ছিল না, তাই কাঁঠালগুলোকে ফেলে দিয়ে মা দানাগুলো রেখেছে। কতগুলো ছোটো 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 কোয়া ছিল, এটা কিন্তু আমাদের গাছের নয়, এটা ওরা দিয়েছিল, এরকম ছোটো ছোটো কোয়া ছিল, সেখান থেকে মা কাঁঠালগুলো মানে একদম গাগুলার খাবার মতন ছিল না, তো সেটাকে বাদ দিয়ে শুধু দানাগুলো রেখেছে, এটাগুলো ভালো লাগে। আর এখানে বাবা কটা কিনে এনেছিল কোয়া, সেই দানা, সেটা এখনও রয়েছে। আর এইটা হচ্ছে ওই আমার গাছের কটা লেবু নিয়ে এসেছিলাম, বলেছিলাম না কয়েকটা নিয়ে এসেছি, কয়েকটা লেবু নিয়ে এসেছিলাম, বেশি তো পারিনি, মানে 10% নিয়ে এসেছি, 90% ওখানেই রয়েছে। পাতি লেবু আছে, কাগজি আছে, কাগজি আর তো ভর্তি, আর পাতিও নিশ্চয়ই, তো চাইনি, ওই গেলে দেখতে পেতাম। হাতের কাছে যেই কটা পেয়েছিলাম সেখান থেকে একটু দেওয়া হয়েছে আমার দিদিকে, একটু আমার ছোটো মাসিকে, আর বাকি কটা ছিল 7-8টা মতন, বাবা বললো এই সেই লেবুর আচার করতে, তাই মা কাটছে আচার করতে। আর আমুক কটা দিদিকে দেওয়া হলো, কটা মাসিকে দেওয়া হলো, কটা আমাদের রাখা হয়েছে। আর এই ছোটটা বাবা বললো আর একটু পাকুক, তারপরে গাটা এখনও শক্ত শক্ত আছে ভালো, ওই জন্য এই ছোটটা রেখে দেওয়া হয়েছে। কতগুলো দানা, অনেকগুলো কোয়া দিয়েছিল, অনেক বড় কাঁঠাল ছিল, ওরা অর্ধেক খেয়ে অর্ধেক দিয়েছে, কিন্তু না এত নদ বোধে খাওয়া যাবে, আর কেমন যেন একটু হয়ে গেছিলো।
ওরা বলেই দিল না খেতে পারলে দানাটা খাস, দানাটা দিয়ে তরকারি ভালো লাগে, মাখা ভালো লাগে। অনেক কিছু তো বললাম কিন্তু যা আওয়াজ জানি না কতটা শুনতে পেয়েছি। তো আচারটা বানা, সেদিন চুটকিটা খেলা করছে, ওকে একটু ধ্যান দিয়ে ওর জল ফুটালাম, খাওয়ার জল। ঠিক আছে, পরে আসছি। বেশ বড় বড়, আরও নিশ্চয় এর থেকেও দুগুণ বড় ছিল, কিন্তু আমরা তো পারলাম না গুছিয়ে যে আনবো, আমাদেরকে পালিয়ে আসতে হলো, চলে আসতে না। দশটা 10 আমাদের খাওয়া হয়ে গেল, মাজারও সব হয়ে গেল, মেয়েরও খাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। এবারে আমি বললাম দাও কটা বাসন আছে মেজে দিল। কটা বাসন ছিল, বেশি কটা না, মেয়েও ঝটপট খেয়ে নিল। শুকনো ভাত খেলো, তার কি হবে, শুকনো ভাত খেলেও তাড়াতাড়ি খায়। তাই আমি বললাম দাও ঝটপট করে কটা বাসন আছে মেজে দিই। এবার ওই কাপড়গুলোকে তুলে নেবো, ব্যাস কাজ শেষ। তারপরে মেয়ে যখন ঘুমাবে তো ঘুমাবে, আর মা শোবে এই ঘরে, বাবা আর এই ঘরে দুপুরে শোবে না, ওই ঘরেই শোবে। এই দুপুর বলছি, রাতে দুপুরে শুয়েছিল, রাতে ওই ঘরেই শোবে, মা এই ঘরে শোবে। তো ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করো, আর পারলে শেয়ার করো। তার সাথে সাথে যারা নতুন চ্যানেলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।